আজকে মুড়ি ঘন্ট রান্না করব। এর জন্য আমি এখানে কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা আর কানসে এগুলো নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে লবণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। আর এখানে আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে সেদ্ধ করেছি। কিছুটা সেদ্ধ করে নিলে আমার কাছে ভালো হয়। দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, লবণ, বাটা জাল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম তেজপাতা। এখন এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। আমি এখানে সামান্য পানি দিয়ে মাছের মাথাগুলো একটু কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ডাল দিয়ে দেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। আর মশলা থেকে তেল উঠে আসলে তখন মশলা কষানো অনেকটাই হয়ে যায়। মাছ আমি উঠিয়ে রাখবো না, এর ভিতরেই ডাল দিয়ে দেবো। আস্তে আস্তে মাছগুলো এমনিতেই ভেঙে যাবে। ডাল দেওয়ার পরে একেবারেই শুকনো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন ধরে আমাকে বলছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। তো সেই সময় বাসায় তেমন লোক ছিল না। আর আজকে বাসায় লোক আছে, এর জন্য ভাবলাম আজকেই রান্না করি। অনেক সময় দেখা যায় রান্না করার পরে বেশি হলে থেকে যায়। মাছের মাথাটা ভেঙে চুরে দিয়েছি। ভাঙতে বেশ কষ্ট হচ্ছিল, আস্ত মাথা ছিল যেহেতু। আর ডাল কিন্তু আমার বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আমার শ্বশুর বাড়ির এদিকে বিয়ে বাড়িতে পোলাও ভাতের সাথে এই মুগ ডালটা দেয়, ভীষণ মজা লাগে। বাবুর্চির হাতের এই মুগ ডাল রান্নাটা আমরা মাঝে মাঝে অনেক মিস করি। কখনো দেখা যায় মুরগির গলা, গিলা, কলিজা এসব দিয়ে রান্না করে, ভীষণ মজা হয় ডালটা। মাঝে মাঝে আমরা 2-3 যা মিলে এই ডালটার কথা খুব মিস করি, যে বিয়ে বাড়িতে মুগ ডাল রান্নাটা যদি আবার খেতে পারতাম। পোলাওর সাথে ভীষণ মজা লাগে এই মুগ ডাল রান্নাটা। আমি কিছুক্ষণের ভিতরেই নামিয়ে ফেলবো। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। ডাল রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে ফেলবো।